চারদিকে ধোঁয়াশা এবং জনশূন্য মরুভূমির আবহ। কল্পনা করুন কোটি কোটি মানুষের ভিড়, কিন্তু চারদিকে পিনপতন নীরবতা। সূর্য মাথার একদম কাছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে সবার। ঠিক সেই মুহূর্তে একজন মানুষ দেখল তার সারা জীবনের নেকিগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। নামাজ, রোজা, হজ সবই ছিল তার আমলনামায়, কিন্তু একটি ভয়ঙ্কর ভুলে সব শেষ হয়ে যাচ্ছে। সে কি কাউকে হত্যা করেছিল? না। সে কি শিরক করেছিল? না। আসল রহস্য লুকিয়েছিল তার জিও ভাই। হাসরের ময়দানে তার সামনে একে একে সেই মানুষগুলো এসে দাঁড়াল যাদের সে দুনিয়ায় তুচ্ছতাচ্ছিল্য করেছিল। কেউ এসে বলছে সে আমাকে গালি দিয়েছিল, কেউ বলছে সে আমার গীবত করেছিল। দেখতে দেখতে তার সব নেকি পাওনাদারদের হাতে চলে গেল। যখন নেকি শেষ হয়ে গেল, তখন তাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। রসূলুল্লাহ এই ব্যক্তিকেই বলেছেন প্রকৃত দেউলিয়া বা নিঃস্ব। সহি মুসলিমের হাদিসে এসেছে, হাদিস নং ২৫৮১, প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারোর নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সতর্ক করেছেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য একজন তৎপর প্রহরী লিপিবদ্ধ করার জন্য নিয়োজিত থাকে। সূরা কাফ, আয়াত ১৮। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনার ইবাদতগুলো কি পরকালের পাথেয় হচ্ছে, নাকি অন্যের পাওনা মেটানোর মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে? জিহ্বা নিয়ন্ত্রণ করুন, আখেরাত বাঁচান। ইসলামের আলো চারদিকে ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।